হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি বিরসা দাশগুপ্তর পরিচালনায় শুধু তোমারই জন্য এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই সিনেমাটা নিয়ে কথা বলার আগে আমি কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই। আহ, আমি আমার যে আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আজকে আমাদের একটা অনুষ্ঠান ছিল আশ্রমে। তো অনুষ্ঠানটা ছিল, সেই জন্য ছবিগুলো পোস্ট করা হয়েছে। ওখানে মানে আপনারা যেগুলো ভাবছেন ওসব কিচ্ছু নয়। ওই সব যে দিনগুলো, যে দিনটার কথা ভাবছেন সেই দিনটা আমার চলে গেছে। মানে সেটা গত মাসেই চলে গেছে, অক্টোবরে 27 তারিখে। তো সুতরাং সেই দিনটা তো নয়, 27শে অক্টোবর তো আর আজকে নয়। ঠিক আছে, তো সেই দিনটা নয়, এটা শুধুমাত্র অনুষ্ঠান। যেটা আহ, নিচে যে কেকটা লেখা আছে, যেটাতে দিদি লেখা আছে, সেটা অর্গানাইজেশন থেকে দেওয়া হয়েছে। আর ওয়েল ডান যেটাতে লেখা আছে সেটা আমি বাচ্চাদেরকে দিয়েছি। তো এটাই হচ্ছে কমপ্লিট জিনিস। এরপর চলে আসি একজন থার্ড পার্সনকে নিয়ে কথা। আপনাদের যেটা শুনে খুব ড্যাশের মানে মনে হয়েছে, ওটা আমি ঠিকই কথা বলেছি। মানে কথাটা যেটা বলেছি ওটা ঠিকই বলেছি। মানে ওটাতে দুটো অর্থ আছে, একটা অর্থ যেটা আমি এক্সপ্লেন করেছি সেটা, আর একটা মানে যেটা, সেটা তো আপনারা জানেনই। মানে একই সঙ্গে দুটো, তার কারণ হচ্ছে আমার কাছে তো মুভির লিস্ট প্রচুর থাকে। আমি একবার জাস্ট মানে মেনশন করে দিয়েছিলাম কাউকে, যে আমাকে একবার মনে করিয়ে দেওয়ার জন্য। তো দ্যাটস ওয়াই এটাই হয়েছে, মানে একসঙ্গে দুটো কাজ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? মানে ওটা কমপ্লিমেন্ট কাম ওটা। আর আপনারা যেটা ভাবছেন সেটা নয়, সেটা গত মাসে আমার চলে গেছে, ডেটও বলে দিয়েছি। তো আশা করছি আমি এবার ভিডিওটা ঠিকভাবে শুরু করতে পারবো। আসলে আমারও বলতে ইচ্ছা করছিল যে যারা যারা এটা নিয়ে সারাদিন ধরে মানে চর্চা করেন, মানে তিলকে তাল করা যে স্বভাব আপনাদের, মানে এটাই হচ্ছে ব্যাপার। মানে কিছু বলার কোনো দরকারই পড়ে না এসব জিনিস নিয়ে, কোনো কমেন্ট পাস করার দরকারই পড়ে না, তবুও করবেন আপনারা, মানে এটা আপনাদের স্বভাব। আমার বলতে ইচ্ছা করছিল গবেট, মূর্খ, উল্লুক, বেল্লি, গন্ডার, গাধা, এসবগুলো বলতে ইচ্ছা করছিল, কিন্তু আমি বলছি না। মানে একটু ক্যালেনে টাইপ, এটাও বলতে ইচ্ছা করছিল, কিন্তু বলছি না। মানে এইরকমই আমার বলতে ইচ্ছা করছিল, বলছি না। আর লাস্টে আপনারা যারা লিখেছেন না, কেউ কেউ বলছেন না যে ড্যাশের গান হয়েছে, মানে যে গানটাকে সামনে রেখে বলছে, না গানটা সত্যি খারাপই হয়েছে। তো যে গানটাকে সামনে রেখে বলছেন যে ড্যাশের গান হয়েছে, আপনারা সব এক একটা ওই ড্যাশ। ঠিক আছে, তো এবার আমি সিনেমাটা শুরু করছি। মানে সিনেমাটার কথা শুরু করছি। এখানে দেব আছে, মিমি চক্রবর্তী, শ্রাবন্তী আছে, সোহম আছে। তো এখানে আমরা প্রথমেই সিনেমার শুরুতে যেটা দেখতে পাচ্ছি, যে দেবের সঙ্গে, দেব মানে আদি, আদির সঙ্গে এখানে শ্রাবন্তী মানে নয়নতারার বিয়ে হচ্ছে, এবং দুজনেরই কিন্তু পাস্ট আছে। যেমন আদির পাস্ট আছে, আদির সঙ্গে মিমি মানে কলির একটা সম্পর্ক ছিল, এবং মানে শ্রাবন্তীর সঙ্গে সোহমকে আমরা দেখতে পাচ্ছি, সোহমের একটা সম্পর্ক ছিল। তো সেই সম্পর্কগুলো কিন্তু মানে বিভিন্ন, তাদের জীবনে এক একটা দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনার জন্য কিন্তু মানে এই সম্পর্কগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। ধীরে ধীরে কেন, একটা সম্পর্ক তো নষ্ট হয়েই গেছে, আর আরেকটা সম্পর্কর মধ্যে বিচ্ছেদ চলে এসেছে। এবারে দেখুন, এইটা তো রোম্যান্টিক ড্রামা মুভি, এটার যদি আমি এর থেকে বেশি কিছু বলে দিই তাহলে আমার মনে হয় অসুবিধা হবে। তো বেটার আমাদের মনে হয় ডিরেক্ট অভিনয় নিয়ে চলে আসা উচিত। শুরুর দিকে কিন্তু দেবের যে অভিনয়, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। দেব শ্রাবন্তী খুব ভালো অভিনয় করেছে। মিমি চক্রবর্তী এবং সোহম কম স্পেস পেয়েছে, স্ক্রিন টাইমিং তাদের কম, কিন্তু সেই হিসাবে কিন্তু বেশ ভালো। এবং সোহমের সঙ্গে আমি বলেই দিচ্ছি, সোহমের সঙ্গে শ্রাবন্তী যে একটা সম্পর্ক, মানে নয়নতারা সিরাজ, সিরাজের মধ্যে যে সম্পর্কটা, সেটা ভাঙার যে কারণটা, সে কারণটা যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু আমার ভালো লেগেছে। আর এখানে আরেকজনের অভিনয় অবশ্যই মানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিশ্বনাথ বসু। ওনার কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। উনি যেভাবে এখানে অভিনয় করেছেন আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এবং সেই প্রেম, প্রেম থেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং এখানে একটা যে ফেমাস গান আছে, এগিয়ে দে, একটা গান আছে দেব আর শ্রাবন্তীর ওপর পিকচারাইজ করা, সেই গানটা কিন্তু আমি কমিউনিটি ট্যাবে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো সেই হিসেবে আপনারা এই সিনেমাটা দেখুন। এই সিনেমাটা কিন্তু ফ্রিতে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন।
ইউটিউবে পেয়ে যাবেন, যদি অ্যামাজন প্রাইম থাকে আর একটু ভালো কোয়ালিটিতে আপনারা দেখতে পাবেন, সেটা আপনাদের ওপর। তো আপনারা সিনেমাটা দেখুন আর গানটা শুনুন। গান মানে এই সিনেমার যে অ্যালবাম, মানে প্রথম কথা হচ্ছে এই সিনেমার বিজিএম দিয়েছেন হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। সুরগুলো কিন্তু খুবই সুন্দর, ভীষণ সুন্দর এই গান, এখানকার গানগুলো। কিছু মজার দৃশ্য আছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, যে দুজনের মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, সেই নিয়ে কিছু কিছু মজার দৃশ্য আছে। সেইখানে একটা গান আছে, সেই গানটা কিন্তু বেশ ভালো লাগে। তো এটাই ছিল আমার একটা ছোট্ট রিয়াকশন শুধু তোমারই জন্য এই সিনেমাটাকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।